মূলত প্রশাসনিক বৈঠক রয়েছে। যারা রাঢ়বঙ্গ রয়েছে, রাঢ়বঙ্গের 5টি জেলা, রাঢ়বঙ্গের 5টি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তার বৈঠক রয়েছে। এবং শুভেন্দু অধিকারী, তুমি দেখতে পাবে শুভেন্দু অধিকারীর সেই গাড়ি ইতিমধ্যে দাঁড়িয়েছে এবং যারা সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা কথা বলতে সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে। পাশাপাশি তার যে কর্মসূচিগুলো যেরকম জানাচ্ছিলাম, দুর্গাপুরে তার যে কর্মসূচি করছে, রাঢ়বঙ্গের 5টি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলতে বৈঠক করবেন এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন সেই জনপ্রতিনিধিদের সঙ্গে তার এই বৈঠক রয়েছে। মূলত এই যে বৈঠক জঙ্গলমহলের উন্নতিকরণে এবং জঙ্গলমহল সহ পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষের বর্তমান অবস্থা কি কি রয়েছে, উন্নতি প্রকল্পে কি কি প্রকল্প আনার প্রয়োজন আরো, এবং যে 100 দিনের কাজ জঙ্গলমহলে বারংবার অভিযোগ হচ্ছে জঙ্গলমহলে সাধারণ মানুষ যারা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত তারা সেই কাজের টাকা পেত না। পূর্বতন সরকার সেই টাকা সঠিকভাবে দিত না, সেই 100 দিনের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই বিষয়ে এই যে বৈঠক, সেই বৈঠকে আলোচনা হবে এবং তারপর তিনি চলে যাবেন অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে। এবং দিল্লিতে গিয়ে তার আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের একটা সম্ভাবনা রয়েছে। মূলত বিভিন্ন যে প্রকল্পগুলি নিয়ে নির্মলা সীতারামনের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রী সেই বৈঠকে থাকবে বলে জানা যাচ্ছে। অভিনন্দন। বেশ, ধন্যবাদ রশ্মি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই হাওড়া ডিএম অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাবেন এবং সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, জেলা শাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক রয়েছে এবং সরাসরি সেই জেলা শাসক দপ্তর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল। সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিক কি? দেখো অভিনন্দা, আর মাত্র সামান্য কিছু সময়ের অপেক্ষা। রাস্তাতেই রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুক্ষণের মধ্যেই তিনি হাওড়ায় ডিএম অফিসে প্রবেশ করবেন এবং তার এই ডিএম অফিসে আসা এবং ডিএম এর সঙ্গে বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে এবং তিনি প্রথমেই ডিএম অফিসের ভেতরে ঢুকবেন এবং তার জন্য একটা নির্ধারিত মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চের উপর যখন তিনি দাঁড়াবেন তখন তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। সেই অনুযায়ী গার্ড অফ অনারের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে ছাড়া হয়ে গেছে। প্রচুর পুলিশ রয়েছে, নিরাপত্তা কঠোর করা হয়েছে। কিছু তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ডিএম অফিসের উপরে যাবেন এবং সেখানে কিন্তু জেলা শাসকের সঙ্গে তিনি বৈঠক করবেন। উচ্চপদস্থ প্রশাসনিক যারা আধিকারিক আছেন তারা উপস্থিত থাকবেন, পুলিশের যারা আধিকারিক আছেন তারা উপস্থিত থাকবেন। মূলত এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিধানসভা নির্বাচনে বিপুল বিজেপির জয় এবং হওয়ার পর শুভেন্দু অধিকারী কিন্তু আপাতত যেটা লক্ষ্য, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি কিন্তু ধরনের প্রশাসনিক বৈঠক করছেন, ডিএমদের সঙ্গে আলোচনা করছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব দিকেই কিন্তু তার এখন মূল লক্ষ্য সেটা হচ্ছে কিভাবে রাজ্যের উন্নয়ন করা যায় বা ডেভেলপমেন্ট করা যায় এবং কি কি সমস্যা আছে সেগুলো কিন্তু ডিএম বা প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে তিনি কিন্তু প্রাথমিকভাবে জানার চেষ্টা করছেন এবং তারপর সেই অনুযায়ী পদক্ষেপ। এবং মুখ্যমন্ত্রী আসার কিছু আগেই 11টা নাগাদ সেখানে প্রবেশ করে গেছেন বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এক বৈঠকেও তিনি উপস্থিত থাকবেন। এবং এই যে হাওড়া জুড়ে এই মুহূর্তে কি কি সমস্যা, তার একটা সমস্যা হচ্ছে যে পুরো সমস্যা এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে নিয়োগের কর্মীর অভাবে কিন্তু সঠিকভাবে পুরো পরিষেবা পাচ্ছে না হাওড়ার মানুষ এবং তার এই কর্মী নিয়োগের যথেষ্ট প্রয়োজন আছে। তার পাশাপাশি বিভিন্ন ডেভেলপমেন্ট কাজের জন্য অর্থের প্রয়োজন আছে। সেই অর্থের কিভাবে সংকুলন করা যায় বা কোথায় কোথায় অর্থের ঘাটতি রয়েছে এগুলো কিন্তু এই বৈঠকে জানার চেষ্টা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আগামী দিনে কিভাবে সরকার এগোবে, কোন পথে এগোবে, কোন পথে ডেভেলপমেন্ট প্রক্রিয়া হবে
সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে এই জেলা শাসক স্তরে এবং উচ্চস্তর হাওড়ার যারা উচ্চতর প্রশাসনিক যারা আধিকারিক আছে তাদের সঙ্গে কিন্তু এই বৈঠক করার কথা। পাশাপাশি কাটমানির মতো কোনো অভিযোগ যাতে না আছে এবং কি ধরনের খুব দ্রুত ব্যবস্থা নেওয়া যায় যে কোনো সমস্যায়, এবং সেই ধরনের একাধিক পরিকল্পনা কিছু কিভাবে নেওয়া যায় সেই বিষয় নিয়েই কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে জেলা শাসকের বৈঠক আছে। তার মধ্যে ইতিমধ্যেই সব রকম প্রস্তুতি রাখা হয়েছে এবং এই বৈঠকের মাধ্যমে একদিকে যেমন হাওড়ার সমস্যার কথা জানার চেষ্টা করবেন তিনি, তার পাশাপাশি কোন পথে সরকার এগোবে, কি কোন কোন প্রক্রিয়া কোন কোন কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত এবং এই মুহূর্তে কোন কোন জায়গায় সমস্যা রয়েছে প্রশাসন চালাবার ক্ষেত্রে, কোথায় কর্মী নিয়োগের প্রয়োজন, কোথায় অর্থের প্রয়োজন, এই বিষয়গুলো জানার চেষ্টা করা এবং তার পাশাপাশি এই জেলা শাসকদের তিনি কি নির্দেশ দেন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপাতত সেই বৈঠক শেষ না হলে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হবে না। তবে একেবারে শেষ মুহূর্তের জন্য তৈরি রয়েছে হাওড়ার ডিএম অফিস এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখানে প্রবেশ করবেন এবং এখান থেকে তিনি কিন্তু কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার কথা। কারণ দুর্গাপুরেও, কলকাতার পাশাপাশি হাওড়ার পাশাপাশি দুর্গাপুরেও সেখানেও কিন্তু একই সঙ্গে প্রশাসনিক তার বৈঠক করার কথা। অর্থাৎ একই দিকে একবার এক জায়গায় দুর্গাপুর আর হাওড়া দুটি জায়গাতেই কিন্তু তিনি প্রশাসনিক বৈঠক করছেন আজকে এবং এই প্রশাসনিক বৈঠকের মাধ্যমে আগামী দিনে এই ডেভেলপমেন্ট ওয়ার্ক কিভাবে করা যায়, কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো জেনে কি কি নির্দেশ তিনি এই জেলা শাসকদের দেন, আপাতত সেই দিকেই কিন্তু তাকিয়ে আছে সকলে। অভিনন্দন। একদমই তাই, সঙ্গে থাকো সুদীপ্ত। যে ছবি আমরা দেখছি আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হাওড়ার জেলা শাসক দপ্তরে পৌঁছবেন এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক রয়েছে জেলা শাসকের সঙ্গে এবং তারই মাঝে বেশ কয়েকদিন যাবৎ হাওড়ার যে ছবিটা উঠে আসছিল, একাধিক নির্মাণ, একাধিক অবৈধ নির্মাণ যেটা ভাঙা হচ্ছিল এবং আরও একাধিক এই ধরনের অভিযোগ রয়েছে, সেই সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখবেন এবং সমাধান দেবেন। এবং জেলা শাসকের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন, একদিকে যেমন সেটা গুরুত্বপূর্ণ, অপরদিকে কোথায় কাকে কোন কাজে লাগানো যায় সেই সমস্ত বিষয় কিন্তু আজ বৈঠক হতে চলেছে হাওড়ার জেলা শাসক দপ্তরে। এবং এছাড়াও রয়েছে দুর্গাপুরে বৈঠক রয়েছে, দুর্গাপুরের জেলা শাসক দপ্তর, এবং তারপর কিন্তু সোজা দিল্লি চলে যাবেন মুখ্যমন্ত্রী। আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং যে ছবি দেখছেন ইতিমধ্যেই কিন্তু তিনি হাওড়ার জেলা শাসক দপ্তরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবেন তিনি এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা একেবারে তুঙ্গে, সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছি। আরো একবার চলে যাব, সুদীপ্ত পাল রয়েছে সঙ্গে সরাসরি প্রতিনিধি। সুদীপ্ত, আর কতক্ষণ লাগতে পারে বলে কি জানতে পারছো এবং সেখানকার ছবিটা যদি আরেকবার তুলে ধরো। দেখো, এখনো পর্যন্ত প্রায় মিনিট 15 অতিক্রান্ত হয়ে গেছে। তিনি বেলুড়মঠের থেকে বেরিয়ে এসছেন এবং একেবারে প্রায় কাছাকাছি এসছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু এই হাওড়ার ডিএম অফিসে প্রবেশ করবেন এবং তিনি কিন্তু ডিএম এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে যেটা আরো উঠে আসতে পারে, একটা সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে বেআইনি নিয়োগ। আমরা কিছুদিন আগেই দেখেছি রাজ্য সরকার কিন্তু একাধিক সিদ্ধান্ত নিয়েছে যে বেআইনি নির্মাণকে কোন রকম ভাবে প্রশ্রয় দেওয়া হবে না এবং সেখানে প্রয়োজন হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, প্রয়োজন হলে জলের লাইন বন্ধ করতে হবে এবং শেষ অস্ত্র হিসাবে বুলডোজার দিয়ে সেই ধরনের বেআইনি নির্মাণ একেবারে বন্ধ করতে হবে। এই ধরনের পদক্ষেপে ইতিমধ্যেই কিন্তু এগিয়ে চলেছে রাজ্য সরকার এবং তারা কিন্তু হাওড়াতেও একই প্রক্রিয়া চালাতে পারে এবং এই ব্যাপারে কিন্তু তিনি ডিএম বা যারা প্রশাসনের উচ্চতর আধিকারিক আছে তাদের কাছ থেকেও কিন্তু জানার চেষ্টা করতে পারেন এই বেআইনি নির্মাণ কোথায় কোথায় আছে এবং সেগুলোর বিরুদ্ধে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত এই মুহূর্তে, এই বিষয়ে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আলোচনার বা নির্দেশ দেওয়ার। সুতরাং সব মিলিয়ে একদিকে যেমন প্রশাসনের ভূমিকা, বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বেআইনি কার্যকলাপ কিভাবে বন্ধ করা যায় এবং গত সরকারের আমলে যেসব অভিযোগ উঠেছিল বিভিন্ন প্রকল্পের দুর্নীতি, সেই দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন কি করে মানুষকে উপহার দেওয়া যায়, সেই ভাবধারার উপর নির্ভর করেই কিন্তু তিনি প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিক আছে, ডিএম সহ অন্যান্য যারা, তাদের সঙ্গে কিন্তু তিনি বৈঠকে এই বার্তা কিন্তু দিতে পারেন। কারণ এই মুহূর্তে কিন্তু প্রধান লক্ষ্য যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটা হচ্ছে স্বচ্ছ প্রশাসন। কারণ তার উপর নির্ভর করেই কিন্তু মানুষের কাজ ভোট পেয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। সুতরাং প্রায়োরিটি হচ্ছে স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত একটা সরকার, বেআইনি যেসব কার্যকলাপ সেগুলোকে বন্ধ করা এবং তার পাশাপাশি নতুন ভাবে কিভাবে সাজানো যায় এই কলকাতা সহ আশেপাশের
যেগুলো জেলা সহ সারা রাজ্যে, সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সেই লক্ষ্য নিয়ে এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জেলায় যাচ্ছেন, প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, রোডম্যাপ তৈরি করছেন, উন্নয়নমূলক প্রকল্পগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে কি কি প্রয়োজন সেগুলো যেমন জানার চেষ্টা করছেন। পাশাপাশি দুর্নীতি, কাটমানি, বেআইনি কার্যকলাপ সবকিছু বন্ধে কিভাবে কড়া পদক্ষেপ নেওয়া যায় সেই নির্দেশ কিন্তু তিনি বারে বারে বিভিন্ন পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলার উচ্চতর যারা আধিকারিক আছে তাদেরকে কিন্তু সেই নির্দেশ দিয়ে আসছেন। তার পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধু একবারই এই নির্দেশ দিয়ে চলে যাওয়া নয়, তিনি প্রত্যেক জায়গাতেই নিয়মিত ভিজিট করবেন এবং সেখানকার ডেভেলপমেন্টের উপর নজর রাখবেন এবং সেখানে তার নির্দেশ কতটা কার্যকারী হচ্ছে এবং তার জন্য তিনি কিন্তু সময়সীমাও বেঁধে দিচ্ছেন। এই ধরনের বিভিন্ন কার্যকলাপ ইতিমধ্যেই তিনি কিন্তু শুরু করে দিয়েছেন রাজ্য জুড়ে। তারই একটা অংশ হিসাবে আজকে কিন্তু তিনি সরাসরি এসে পৌঁছচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই হাওড়ার ডিএম অফিসে তিনি কিন্তু আসবেন, সেখানে তিনি গার্ড অব অনার নেবেন এবং তারপর উপরে গিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠক করবেন, উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। সব মিলিয়ে হাওড়াকে কলকাতার পাশাপাশি তিনি যে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন সেটা কিন্তু এই আজকের বৈঠকে আসার ঘটনা দিয়ে কিন্তু আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে হাওড়া থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে পুরো পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগগুলো ছিল সেগুলোকে তিনি কিন্তু প্রকাশ করে সেগুলোকে নির্মূল করা এবং তার পাশাপাশি কিভাবে সুন্দরভাবে সাজানো যায় কলকাতা সহ আশেপাশের বিভিন্ন জেলাতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে কিভাবে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা যায় বা মানুষের কোনো সমস্যা হলে একদমই বেশ নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ সুদীপ্ত তোমাকে, আসবো তোমার কাছে পরবর্তীকালে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি সরাসরি রেশমি দাস রয়েছে। রেশমি, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো? অর্থাৎ এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কনভয়ের সঙ্গে কি তুমি রয়েছো বা কনভয় কোথায় রয়েছে কি জানতে পারছো? একদম, দেখো মুখ্যমন্ত্রীর কনভয়ের সাথে আমরা রয়েছি এবং মুখ্যমন্ত্রীর কনভয় জিটি রোড ইতিমধ্যে অতিক্রম করেছে। পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যে তিনি ডিএম অফিসে ঢুকবেন, অর্থাৎ আর 1 থেকে 2 মিনিটের মধ্যে ডিএম অফিসে ঢুকবে তার কনভয়। পাশাপাশি আজকে ডিএম অফিসে তার যে বৈঠক রয়েছে, মূলত হাওড়ার একাধিক বেনিয়মের অভিযোগ বিভিন্ন সময় ধরে হয়ে আসছে। এখানে বেআইনি নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন জায়গা দখল, পাশাপাশি বিভিন্ন জায়গা দখল থেকে শুরু করে একাধিক অভিযোগের কথা এখানে সামনে আসছে এবং জল জমার অভিযোগ হাওড়াতে বারংবার ছিল। তো সেই বিষয়গুলিতে কি করে সমস্যা দূরীকরণ করা যায়, সমস্যা নির্মূলে কি কি পথ রয়েছে তার নিয়েই কিন্তু আজকে এই প্রশাসনিক বৈঠকে আলোচনা হবে এবং তার যেই প্রকল্পগুলি রয়েছে তা বাস্তবে কি করে রূপায়িত হবে তাও এই বৈঠকে আলোচ্য বিষয়। প্রসঙ্গত হাওড়ায় দীর্ঘদিন ধরে যে পৌরসভা নির্বাচন, সেই নির্বাচন থমকে রয়েছে, সেইখানে কবে সেই নির্বাচন হবে সেই প্রসঙ্গ কিন্তু আলোচনা আজকে হতে পারে বলে আমরা জানতে পারছি। দেখো ইতিমধ্যে যে কনভয় শুভেন্দু অধিকারী কনভয় ডিএম অফিসে ঢুকছে সেই ছবি ইতিমধ্যে আমরা তুলে ধরেছি এবং ডিএম অফিসে তার যে বৈঠক রয়েছে এই বৈঠক শেষ করে তিনি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে যাবেন অন্ডাল বিমানবন্দর এবং সেখান থেকে বাই রোড অর্থাৎ গাড়ি করে তিনি পৌঁছে যাবেন রাজবঙ্গের 5টি জেলায় যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন এর সঙ্গে রয়েছে তার এবং অগ্নিমিত্রা পালও উপস্থিত থাকবেন। মূলত উন্নয়নমূলক কাজ কিভাবে করা যায় এবং সাধারণ মানুষগুলো পিছিয়ে পড়া যারা জনজাতি রয়েছে মূলত জঙ্গল মহলের জন্য কি কি কাজ করা যায়, কি কি প্রকল্প রূপায়িত করা হবে তা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, জঙ্গলমহলে দীর্ঘদিন একটা অভিযোগ ছিল যে পূর্বতন সরকারের আমলে 100 দিনের কাজ যে সেই টাকা ঠিক মতো দিত না পূর্বতন সরকার। এই কাজের টাকা যা বর্তমানে বিবি রামজি নামে হয়েছে সেই প্রকল্পে কিভাবে চলবে, অর্থাৎ সাধারণ মানুষ কি করে বিভিন্ন প্রকল্পের লাভ পাবে তা নিয়ে কিন্তু এই বৈঠকে আজকে আলোচনা হবে, অর্থাৎ দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে। তারপর সেখান থেকে তিনি একটি ধন্যবাদ জ্ঞাপন মিছিলে যাবেন, ধন্যবাদ জ্ঞাপন মিছিলে অংশগ্রহণ করবেন তিনি। তারপর সেখান থেকে অন্ডাল বিমানবন্দর এবং তারপর দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। দিল্লিতে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার একটি বৈঠক রয়েছে বলে আমরা জানতে পারছি। ইতিমধ্যে ডিএম অফিসে অর্থাৎ হাওড়া ডিএম অফিসে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রবেশ করেছেন। এখানে তার বৈঠক
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, অর্থাৎ 10 মিনিটের মধ্যেই এই বৈঠক শুরু হবে বলে আমরা জানতে পারছি। ইতিমধ্যে যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, ডিএম রয়েছেন, এসপি রয়েছেন, সিপি রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন এবং হাওড়ায় যারা বিধানসভা জয়ী প্রার্থী এমএলএ যারা রয়েছেন, বিজেপি তরফ থেকে যারা জয়লাভ করেছেন, তারাও এখানে উপস্থিত হয়েছেন, অর্থাৎ জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। কিভাবে এখানে প্রকল্পগুলি হাওড়াতে রূপায়িত করা হবে এবং ইলিগাল কনস্ট্রাকশন রোধ, হাওড়ায় জল জমা ইস্যু থেকে শুরু করে জমি দখল, এইগুলি রুখতে হাওড়ার উন্নতির জন্য কিভাবে কাজ করা হবে এবং প্রকল্পগুলি কিভাবে বাস্তবে রূপায়িত করা হবে তা তিনি ঠিক করবেন। পাশাপাশি তাদেরকে একটা লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয় বলে জানতে পারা যাচ্ছে। অর্থাৎ এর আগে আমরা যখন দেখেছিলাম রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি যখন বৈঠক করেছিলেন, একটা লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছিল। এবারে কিন্তু তার ব্যতিক্রম হবে না, একটা লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হবে, তারপরেই রিপোর্ট চলে। जय श्रीमान, हावड़ा सिटी पुलिस आपका सम्मान गार्ड आपके निरीक्षण के लिए हाजिर है श्रीमान। ऑफिसर्स वापस क्रीज। सम्मान गार्ड विसर्जन। आगे जाओ। তুমি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার আগে রেশমিকে ধন্যবাদ জানাবো এবং যে ছবির দিকে আমরা নজর রাখছি, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে হাওড়া ডিএম অফিসে রয়েছেন এবং সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রয়েছে বৈঠক এবং সেখান থেকে কি উঠে আসে অবশ্যই নজর থাকবে সেদিকে। এবং এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয় নজর রাখছি, আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে শুভেন্দু অধিকারী। আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ সকালে বেলুড় মঠে যান প্রথমে মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে রয়েছেন হাওড়ার জেলা শাসক দপ্তরে এবং এরপর একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক সেরে, দুর্গাপুরের বৈঠক সেরে সেখান থেকে দিল্লি উড়ে যাওয়ার কথা, দেখা করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গেও নবান্ন সূত্রে খবর। রাজ্যে এখনো গঠন হয়নি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে হতে পারে আলোচনা। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, এই মুহূর্তে আর কি জানতে পারছো আজ মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়ে? এখন মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু শুভেন্দু অধিকারী আজকে দিল্লি যাচ্ছেন এবং বিকেল 5টায় তার যে বিশেষ বিমান, সেই বিমানে করে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। তারপর তার প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং কেন্দ্রীয় যে অর্থমন্ত্রী তার সঙ্গেও কিন্তু একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও তিনি কথা বলতে পারেন। আজকের বৈঠক খুব গুরুত্বপূর্ণ, কারণ এছাড়াও বিজেপির যারা নেতৃত্ব, যেরকম সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারাও কিন্তু এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া, কারণ আগামী দিনে কিন্তু এখনো পর্যন্ত মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার যে পূর্ণাঙ্গ কিন্তু তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি, এখনো অনেকেই দায়িত্ব নেওয়া বাকি রয়েছে। তারই মধ্যে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ বটে এবং আজকে বিকেল 5টার পরই কিন্তু তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন, কারণ 2টোর সময় তার প্রশাসনিক বৈঠক রয়েছে দুর্গাপুরে এবং দুর্গাপুরে সেই বৈঠক করার পর তিনি দুপুর 3:30টার সময় একটি ধন্যবাদ যাত্রা করবেন এবং সেই ধন্যবাদ যাত্রা করার পরই অন্ডাল বিমানবন্দর থেকে তার যে বিশেষ বিমান, সেই বিমানে করে তিনি উঠে যাবেন দিল্লির উদ্দেশ্যে এবং দিল্লিতে তার একাধিক কর্মসূচি এবং বৈঠকও রয়েছে বলে সূত্রের খবর। বেশ, ধন্যবাদ সায়ন্তন সঙ্গে থাকার জন্য। এবং যেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, ইতিমধ্যেই হাওড়া
জেলাশাসক দপ্তরে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এরপর দুর্গাপুরের জেলাশাসক দপ্তরে যাবেন এবং সেখানেও রয়েছে প্রশাসনিক বৈঠক এবং একের পর এক একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে চলেছে আলোচনা। যেমন হাওড়াতে একাধিক জলের সমস্যা রয়েছে, পাশাপাশি একাধিক অবৈধ নির্মাণ যেগুলো বিগত সরকারের আমলে হয়েছে এবং যার জন্য সেখানকার মানুষজনদের একাধিক সমস্যার মুখে বারংবার পড়তে হয়েছে। সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই নিয়ে রয়েছে বৈঠক এবং সেখানে কি বার্তা দেন জেলাশাসকদের, অবশ্যই সেদিকে নজর থাকবে।